হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের সঙ্গে আছি দেবলীনা। আগের ভিডিওতে ওয়ার্ডের বেসিক কিছু দেখিয়েছিলাম এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সিভি কিভাবে বানাতে হয়। তো চলো ভিডিওটা শুরু করি। আমরা ওয়ার্ডটাকে ওপেন করে নেব। ওয়ার্ড ওপেন করে নেবার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়েছে, এবার ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে শেপস নেব। আমি এই শেপসটা চুজ করেছি। এবার শেপসটাকে এখানে সেট করে নেব। হয়েছে, শেপসটা আমি সেট করলাম। এবার আমার রাইট সাইডে শেপসও আমি এখান থেকেই নেব, ইনসার্ট থেকে নিয়ে নেব। আবারও সেম ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপসে যাব। এখান থেকে আমি একটা শেপস চুজ করে নিলাম। এবার এটাকে রাইট সাইডে সেট করলাম। এবার শেপসের কালারটা চেঞ্জ করব। শেপস ফিলে যাব, এখান থেকে হোয়াইট কালারটা আমি চুজ করলাম। এবার এই শেপসের কালারটা চেঞ্জ করব, সেম শেপস ফিলে যাব, এখান থেকে আমি এই কালারটাকে চুজ করেছি। এরপরে এই জায়গাটা আমি আমার ফটো নিতে চাই, তাহলে কোথায় যেতে হবে? ইনসার্টে যেতে হবে। ইনসার্ট, তারপর পিকচারে ক্লিক করলাম। দিস পিসি, দিস পিসি থেকে পিকচারে যাব। ফটোটা আমি যে নামে সেভ করেছি ওই নামে সার্চ করে নেব। এরপর ইনসার্ট করব। ইনসার্ট করেছি, ইনসার্ট করার পরে ফটোটা আমার সাইজে বড় এসেছে। তাহলে এখানে আমি একটু সাইজটা ছোট করে নিলাম। এবার এখানে যাব, ওয়ার্প টেক্সটে যাব। ওয়ার্প টেক্সট থেকে 3 রাইটে আসবো, ক্রপে যাব। ক্রপ থেকে ক্রপ শেপসে যাব। দেন বেসিক একটা শেপস আমি চুজ করে নিয়েছি। হয়েছে। এরপর এবার ইনসার্টে যাব, টেক্সট বক্স সিলেক্ট করব। টেক্সট বক্স সিলেক্ট করে টেক্সট বক্সটাকে আমি সেট করলাম। সেট করে নেবার পরে আমি এখানে কন্টাক্ট লিখব। এবার এর লেখাটার সাইজটা আমি একটু বড় করব, তাহলে হোমে যেতে হবে। হোম থেকে টেক্সটের সাইজ থেকে আমি টেক্সটের সাইজ বড় করলাম। এরপর টেক্সটের কালারটা আমি বোল্ড করে দেব। তো রাইট ক্লিক করে আউটলাইনটাকে নো আউটলাইন করব, ফিল থেকে নো ফিল করব। হয়েছে। এরপরে আবারও ইনসার্টে যাব। ইনসার্ট থেকে শেপসে যাব, শেপস থেকে লাইন্স নেব। এবার লাইন্সটাকে আমি এখানে সেট করে দেব। লাইন্সটা সেট হয়েছে। এবার শেপ স্টাইল থেকে লাইন্সটা আমি বড় করে নেব। এরপর কন্টাক্টে কি কি থাকে? অ্যাড্রেস থাকে। তো অ্যাড্রেসের মধ্যে আমাদের থাকবে ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিএস, পিন নাম্বার, ফোন নাম্বার, ইমেল আইডি। এই কটা জিনিস দিলেই আমাদের এখানে হবে। তাহলে আমি এখানে লিখে, এখান থেকে আবারও তোমরা যাবে টেক্সট বক্সে। টেক্সট বক্স থেকে টেক্সট বক্সটা নেবে, এখানে সেট করবে। তো এখানে যা যা থাকবে, প্রথমে আমি দিলাম অ্যাড্রেস। অ্যাড্রেসের মধ্যে আমাদের আছে ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন, এখানে ফোন নাম্বার, ইমেল আইডি এখানে অ্যাড করে দেবে। তো আমি লেখার সাইজটা একটু বড় করব। সিলেক্ট করলাম, হোমে যাব। হোম থেকে টেক্সটের সাইজটা একটু বড় করে নেব, বোল্ড করে নেব। এরপর রাইট ক্লিক করে ফিলটা নো ফিল করব, আউটলাইনটা নো আউটলাইন। হয়েছে। এরপর আবারও ইনসার্টে যাব, এখান থেকে শেপসে যাব। শেপস থেকে টেক্সট বক্স নেব, এখানে আমি সেট করলাম। এরপর এখানে হবে ল্যাঙ্গুয়েজ। তো আমরা কি কি ল্যাঙ্গুয়েজ জানি এখানে আমাদেরকে লিখতে হবে। তো ফার্স্টে আমরা হেডিংটা করে নেব ল্যাঙ্গুয়েজ। এবার টেক্সটের সাইজটা আমি বড় করব। হোমে যাব, হোম থেকে টেক্সটের সাইজটা বড় করে নিলাম, বোল্ড করে নেব। এরপর রাইট ক্লিক করে ফিল থেকে নো ফিল, আউটলাইন থেকে নো আউটলাইন। হয়েছে। এরপর আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপসে যাব। শেপস থেকে লাইন সিলেক্ট করব। এবার লাইন্সটাকে আমি সেট করে নেব। এবার লাইন্সের স্টাইল থেকে শেপসটা চেঞ্জ করে নিলাম। তারপর আবারও ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপসে যাব। শেপস থেকে টেক্সট বক্স নেব। এবার কি কি ল্যাঙ্গুয়েজ জানি? বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, এই তিনটে। তো আমরা এখানে লিখবো বেঙ্গলি, স্পিক, রিড, রাইট। তারপরে দিলাম হিন্দি, হিন্দি আমি এখানে দিলাম স্পিক। তারপরে লিখবো ইংলিশ, ইংলিশেও সেম ভাবে
স্পিক রিড রাইট কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। এবার টেক্সটটাকে সিলেক্ট করে হোমে যাব, হোম থেকে টেক্সটের সাইজটা বড় করে নিলাম, বোল্ড করে নেব। এবার রাইট ক্লিক করে আউটলাইন থেকে নো আউটলাইন, ফিল থেকে নো ফিল হয়েছে। এরপর আবারও ইনসার্টে যাব, এখানে শেষে যাব, শেপস থেকে টেক্সট বক্স নেব। এবার টেক্সট বক্সটা এখানে আমি সেট করে দেব। তো এখানে আমাদের লিখতে হবে পার্সোনাল ডিটেলস। সিলেক্ট করলাম, হোমে যাব, হোম থেকে টেক্সটের সাইজটা আমি বড় করে নেব, বোল্ড করব। এবার এখানে রাইট ক্লিক করে আমি ফিলে যাব, ফিল থেকে নো ফিল, এখানে আউটলাইনে যাব, নো আউটলাইন হয়েছে। আবারও ইনসার্টে যাব, শেপসে যাব, শেপস থেকে লাইন্স সিলেক্ট করব। এবার আমি লাইন্সটাকে সেট করে নেব, এখানে শেপ স্টাইল থেকে লাইন্সের শেপসটা চেঞ্জ করে নেব। এরপরে আমাকে আবারও ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে আমি শেপসে যাব, শেপস থেকে টেক্সট বক্স নেব। এখানে আমি পার্সোনাল ডিটেলসে কি কি দিতে চাই, পার্সোনাল ডিটেলসে আমাদের থাকবে ফাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, ম্যারিজিয়াল স্ট্যাটাস। তো আমি এখানে লিখে নিচ্ছি ফাদার নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি। তো এগুলো হচ্ছে পার্সোনাল ডিটেলস আমাদের থাকবে। আর টেক্সটটাকে সিলেক্ট করে সাইজটা বড় করে নেব, এরপর বোল্ড করে নেব লেখাগুলো। রাইট ক্লিক করে ফিল থেকে নো ফিল আর আউটলাইন থেকে নো আউটলাইন দেব। এরপরে আবারও আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপসে যাব, শেপস থেকে টেক্সট বক্স সিলেক্ট করব। টেক্সট বক্সটা আমি এখানে সেট করে নেব। তো এখানে আমাদের লিখতে হবে হবিস। তো হবি আমাদের কি কি আছে ওগুলো লিখবে। টেক্সটটাকে সিলেক্ট করলাম, হোমে যাব, হোম থেকে সাইজটা বড় করে নেব, বোল্ড করে নেব। এরপর রাইট ক্লিক করে আমি এখান থেকে ফিল থেকে নো ফিল, আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব। এরপরে আবারও ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপসে যাব, শেপস থেকে লাইন্স নেব। এবার আমি লাইন্সটাকে সেট করে দেবো এখানে। এবার হবিতে আবারও টেক্সট বক্সটাকে সিলেক্ট করব, ইনসার্টে গিয়ে টেক্সট বক্সটা আমি এখানে দিলাম। তো হবিস আমি লিখছি এখানে ওয়াচিং মুভি, ওয়াচিং মুভিস। তারপরে দিলাম লিসেনিং, লিসেনিং টু সং বা লিসেনিং টু মিউজিক। তো আমি এখানে এই দুটো দিয়েছি। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোমে যাব, সাইজটা একটু বড় করে নেব, বোল্ড করব। এরপরে বুলেটসে গিয়ে আমি এই বুলেটসটা সিলেক্ট করে নিয়েছি। রাইট ক্লিক করে এই ফিল থেকে নো ফিল, আউটলাইন থেকে রাইট ক্লিক করে আউটলাইন থেকে নো আউটলাইন হয়েছে। তো এবার দেখো এই রাইট সাইডে যে আমি শেপসটা আগে থেকেই নিয়ে নিয়েছিলাম, তো এই শেপসের ওপরে আমি ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে অ্যাড টেক্সট করে নেব। তাহলে এখানে অ্যাড টেক্সট করার পরে এই সাইডে আমি লিখবো রিজিউম। এবার নিচে আমি নাম দেব ইওর নেম, এখানে যে যার নাম দিয়ে দেবে। তো আমি এখানে লিখে দিচ্ছি ইওর নেম হয়েছে। এবার টেক্সটটাকে আমি সিলেক্ট করে সাইজটা একটু বড় করে নেব, এরপর বোল্ড করে নেব। তারপর আবারও আমি ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স শেপসে যাব, শেপস থেকে টেক্সট বক্স নেব। টেক্সট বক্সটা আমি এখানে সেট করলাম। টেক্সট বক্স সিলেক্ট করার পরে এখানে লিখবো অ্যাবাউট, অ্যাবাউট মি, অ্যাবাউট মি। তো টেক্সটটাকে সিলেক্ট করলাম। এবার যাবো হোমে যাব, হোম থেকে টেক্সটের সাইজটা একটু বড় করে নেব, বোল্ড করে নেব হয়েছে। এবার রাইট ক্লিক করে এখান থেকে আমি আউটলাইনটা উঠিয়ে নেব। এরপর আবারও ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপসে যাব, শেপস থেকে লাইন্স নেব। লাইন্সটা আমি সেট করে দিচ্ছি হয়েছে। লাইন্সের কালারটা আমি শেপস থেকে চেঞ্জ করে দিলাম। এরপরে অ্যাবাউট মি মানে নিজের সম্বন্ধে কিছু লিখবে এখানে। এরপরে আছে কি স্কিল হাইলাইট। তাহলে আমাদের আবারও ইনসার্টে যেতে হবে, শেপসে যাব, শেপস থেকে আমি টেক্সট বক্স সিলেক্ট করলাম। এরপরে এখানে আমরা লিখব স্কিল হাইলাইট, স্কিল স্কিল হাইলাইট হয়েছে। টেক্সটটাকে সিলেক্ট করে নেব। এবার হোমে যাব,
হোম থেকে সাইজটা বড় করে নেব, এবার বোল্ড করব। রাইট ক্লিক করে এখান থেকে আমি নো আউটলাইন দেব। পরে আবারও ইনসার্টে যাব, শেপসে যাব, শেপস থেকে লাইন্স নেব আর এখানে সেট করে নেব। এবার এখানে শেপ স্টাইল থেকে গিয়ে স্টাইলটা চেঞ্জ করে নেব। হয়েছে। তো স্কিল হাইলাইটে কি কি দেবে, যদি তুমি বেসিক কম্পিউটার জানো তাহলে ওখানে লিখবে বেসিক কম্পিউটার নলেজ। যদি তুমি গ্রাফিক্স জানো গ্রাফিক্স দেবে, যা যা স্কিল জানো ওইগুলো লিখে দেবে। যদি তুমি কোডিং জানো তো কোডিং এর কি কি কোডিং জানো ওগুলো দেবে, সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট। তো এগুলো হচ্ছে স্কিল হাইলাইটের মধ্যে থাকবে। এরপরে আবারও ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপসে যাব, শেপস থেকে টেক্সট বক্স নেব। তো টেক্সট বক্সটা আমি এখানে সেট করলাম। এখানে লিখবো কি এডুকেশন, সিলেক্ট করলাম, হোমে যাব, হোম থেকে সাইজটা একটু বড় করে নেব, বোল্ড করব আর রাইট ক্লিক করে এখান থেকে আউটলাইন্সটা নো আউটলাইন করব। এরপর আবারও ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপসে যাব, শেপস থেকে লাইন্স নেব। এবার এখানে লাইন্সটাকে সেট করে নেব। এবার লাইন্সটা সেট করার পরে শেপ স্টাইল থেকে আমি লাইন্সটা নিয়ে নিয়েছি। এবার এডুকেশনের এখানে তুমি দেবে কত সালে মাধ্যমিক পাস করেছো, কোন বোর্ড থেকে, কত সালে এইচএস পাস করেছো, কোন বোর্ড থেকে, যদি তুমি কলেজ কমপ্লিট করে থাকো তাহলে কত সালে কলেজ কমপ্লিট করেছো, কোন বোর্ড থেকে, কত পার্সেন্ট পেয়ে, কোন ডিপার্টমেন্টে থেকে। তাহলে এটা এডুকেশনের মধ্যে এই ডিটেলস গুলো দিতে হবে। এরপরে আমাদের আছে, এরপর আছে ডিক্লারেশন। তাহলে এখানে আমরা আবারও ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেক্সট বক্স সিলেক্ট করব, শেপস থেকে টেক্সট বক্স সিলেক্ট করে এখানে আমি টেক্সট বক্সটাকে সেট করলাম। এর মধ্যে লিখবো ডিক্লারেশন, টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবারও হোমে যাব, হোম থেকে টেক্সটের সাইজটা একটু বড় করে নেব, বোল্ড করব। এরপর এখানে রাইট ক্লিক করে আমি আউটলাইনটা উঠিয়ে নেব, নো আউটলাইন। আবারও হোমে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপসে যাব, শেপস থেকে লাইন্স নেব। তো আমি লাইন্সটা সেট করে দিলাম। এরপর আবারও আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপস নেব, শেপস থেকে টেক্সট বক্স। তো আমি এখানে সেট করলাম টেক্সট বক্সটা। এখানে আমাদেরকে দিতে হবে ডেট, সিলেক্ট করে হোমে গিয়ে সাইজটা একটু বড় করে নেব। এবার রাইট ক্লিক করে আউটলাইনটা নো আউটলাইন করব। এরপর আবারও ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপসে যাব, শেপস থেকে টেক্সট বক্স নেব। এবার টেক্সট বক্সটাকে এখানে সেট করলাম। এবার এখানে লিখবো প্লেস বলে, সিলেক্ট করলাম, হোমে যাব, হোম থেকে টেক্সটের সাইজটা একটু বড় করে নেব। এবার রাইট ক্লিক করে আউটলাইনটা নো আউটলাইন করব। পরে আবারও ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপসে যাব, শেপস থেকে টেক্সট বক্সটা সিলেক্ট করব। এরপর এখানে সিগনেচার লিখতে হবে, সাইজটা বড় করে নেব। এবার রাইট ক্লিক করে আমি আউটলাইনটা নো আউটলাইন করে দেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা জানবো কিভাবে একটা অ্যাপ্লিকেশন ও লেটার লেখা হয়। তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে আমার পাশে থাকুন।